জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 100 বার ব্যবহার করবে ডেলি। একটু পরপর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ উড়া যাবে, এই হুজুর গো হুশ উড়া যাবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, জলদি আয় জলদি আয়। ও ভাবছে বাইক পাবে কোথায়, ঠিক না? বাইক বানায় রাখছে আল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হাম মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে ঘোড়া বানায় রাখছেন, যার দুটা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নামায় দিবে, ওকে বলতেও হবে না। কসম খোদার, মুখ দিয়েও কিছু বলতে হবে না, ও জানবে মিস কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ও জানবে। বসাবে আর চোখের পলকে নামায় দিবে। যুবক, এতটুক তৈরি করছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। গলা ধরতে অসুবিধা হবে না। যুবক, আল্লাহ বানায় রেখা দিছে। কাঁচা জাফরান দেখো না, বিদায় সিনা কি এটা বুঝবো না, হুজুরও বুঝবো না। কাঁচা জাফরান দেখে নাই তো কাওয়াই বা আত্রাবাও বুঝবে না, খালি পড়বে আর তর্জমা করবে, কিন্তু বুঝবে না। আমি 2008-এ দেখা আসছি ফিলিস্তিনে, মাইলকে মাইল কাঁচা জাফরানের ক্ষেত। ওটার ভিতরে দাঁড়ানোর পরে আমার মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন হবে। মনে চাইছিল এখানে চিৎকার দিয়া মরা যায়, কমসে কম মাথা তো মিলবে, বুক তো মিলবে, মাথা তো রাখা যাবে। আমি তো ছিলামও তাবলিগি সফরে। এক সফরে আমার 25 দেশ সফর ছিল 2008-এ। তখন দেখছিলাম তোদেরকে করতে বুঝাবো আমি, না মুস্ক চিনো, না আম্বর চিনো, না জাফরান চিনো, না কাফুর চিনো। কালকে সকালেই 10 টাকার কিনা এরকম একটা সাদা পেপারের ভিতরে কাপড়টাকে ছড়ায়া, সূর্যটা যখন খা করবে রৌদ্রের ভিতরে দিয়া দূরের থেকে অ্যাঙ্গেল থেকে দেখো কত লক্ষ কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কীরকম হবে। যাও, একটা বুদ্ধি শিখায়া দিলাম, দেখি তারপরও দিলের ভিতরে রেখাপাত করে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতে আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হুজুররাই তো 40 বছর কামরায় ধরে রাখবে। 40 সেকেন্ড মনে হবে, কসম। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস বানায় নাই, তুই খালি ঠোঁট নিয়ে পড়ে আসিস 40 বছর। আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ডেলি 100 বার হবে 14 তারিখ। ওগরে দেখি তো সারাদিন এয়ারফোন, এই পর্যন্ত কত মানুষকে এয়ারফোনে আখেরাতে নিয়ে গেল, গাড়িতে মেরা দিল শুধু এয়ারফোনের কারণে, ঠিক না? ওরা তো এয়ারফোন লাগায় ঘুমায়। জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় ঢোকাবে, সিঙ্গার। আল্লাহ সৌতি দাউদ 10টা 7টা 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে হলো সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে।
ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, সৌতা দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে, জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এরকম ছোট ছোট বাড়ি আছে, মিরপুরে পাওয়া যাবে, আধা কাঠার বাড়ি, সেও বলে বাড়িওয়ালা নাই, না থাকলে পুরান ঢাকায় এসেন দেখায় দিব না। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি এই মাটির বাড়ি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা। আসে এখানে স্টিলের বেসলাইট পড়া, একটু পরে পরে হাত লাড়ায়, আর বন্ধু লোকের লগে বাপ লয়, মনে হয় কি একটা পড়াইছে আর কি, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে সোনার, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের পোশাক 1 ডে ইউজ, সকালে আসবে কাল সকাল পর্যন্ত শেষ, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাঁচ ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করতে দেরি করবে না। 24 ঘন্টা খানা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি হবে না। হায় হায়, দেখা যায় গুলশানে গেলে বুপালারও বলে একটু ওয়েট করেন, অথচ টাকা আগেই নিয়ে আনিছে। আবার লঙ্গি পয়রা ঢুকতেও দেয় না, খুইলা গেলে দিতে দেয়, ঢুকতে দেয়। সত্য, জানো না তোমরা? লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না, প্যারাডো লয়ে গেলেও ঢুকতে দিবে না। আরও বড় কিছু লয়ে যাও, লুঙ্গি অ্যালাউ নাই, খুইলা আসেন তাইলে অ্যালাউ আছে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না, উপরে উঠবে। আমাদের নবীজি চোখে দেখা আয়সা বলছে, এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই, 23 বছর চোখের পানি থামে নাই। যুবক, তোর আর আমার জান্নাতের জন্য দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তখনও কাঁদতে কাঁদতে যেতেছিলেন, এখনও কবরে কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, দেখিত ইলেকশনের জোয়ার লাগছে, দেখতেছি না, একটা সিটের জন্য রাত দিনকে এক করে দিতেছে, ঠিক না? আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। মিরপুরের ওলামা বলুক না 1 সেকেন্ডের জন্য বসবে কিনা, এরকম কোনো প্রমাণের হাদিস দিতে পারবে কিনা? চ্যালেঞ্জ। 1 সেকেন্ডের জন্য তো বসবেন না, হাতলে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন? বলছে আমি যদি বসি 3 জায়গায় ছুটবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব, আসতে দেরি, নিজের হাতে পান করায় দিতে দেরি করব না। ওইখান থেকে ছুটবো মিজানে, পাল্লা যদি না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি পাল্লা চুকায় দেব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজি কাফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, আপনার চেহারায় বাজ আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। আর দুনিয়ায় থাকতেই আমাকে আপনি শুনায়া দিয়েছিলেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করে ছাড়বেন। বেদা আমি সব প্রতিশ্রুতিতে মিজানের পাল্লায় ব্যবহার করব। ওইখান থেকে পলসেরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে, একবারও যদি আমার উপরে দুরুদ পড়া থাকে, ওই দুরুদের গাঠটি দিয়ে আমি পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কি করে? ও যুবক, তোর আর আমার জান্নাতের জন্য চোখের পানি 23 বৎসর। আমি হুজুরদেরকে রেওয়ায়ত দিতেছি, হুজুররা কিতাব থেকে খুঁজা বাইর করে অনেক। জিবরিল বলছে আল মা জালা আরাকা তাবকি,
মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায় না, এই জন্য তো সারাদিন চিৎকার দিতেন হিমামুনাল আখেরা, লা আইসা ইল্লা আইসাল আখেরা, এই জন্য তো চিৎকার ছিল। যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কাঁদতে কাঁদতে, অথচ নিজের ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মাজান মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। 9 ফ্যামিলির ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুদায় কাতর ছিল, আলী ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের ভিতরে আজকে নবীর রঙের রং নাই, নবীর আদর্শের আদর্শ নাই। শেষ কথা, এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে হাঁটছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাঁটছেন। 4 কিতাবওয়ালা একদিকে, সিয়াসেত্তার 4 কিতাবওয়ালা একদিকে হাঁটছেন, যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন। যেই রহমতের পাথর তুই টুকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, তো আমি বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায়া দিছিলাম, রহমতুল্লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগেও বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু গুড়াইলি হয়। বিশ্বাস হয় না? সময় লাগবে আমাকে বুঝাইতে, সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ ঘুরছি, আমি আমার ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোনো যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোনো ধনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থাইকেও থাকে, ওটা দুবাই ধনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পার্ট সোনার না, যদি থাইকা থাকে ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের আছে, এন্টার গাড়ির পার্ট সোনার। যান নেটে যায় সার্চ দেন। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়া দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়া দেখো তুমি ম্যাকডোনাল্ড কারা বেশি খায়, বলো রাডু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে ওই 400 বাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরও থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না। 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চেনেন না। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়,
আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রসুল কোন পাথরে যে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরে পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাক আপ করছিল, আমি চিনি 1.25 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে, আমি 2 চোখ দিয়া চিনি, কিতাব পড়া না।